আপনি কি কখনো ভেবেছেন আমরা বাংলা পঞ্জিকা আমাদের দৈনন্দিন জীবনে কেন ব্যবহার করি না? ইরান, চীন ও আরব অনেক দেশে যখন নিজেদের ক্যালেন্ডার দিয়ে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সকল রাষ্ট্রীয় কাজও পরিচালনা করা হয়, তখন বাংলাদেশে আমরা কেন বাংলা তারিখ মনে করতে নির্ভর করি ইংরেজি ক্যালেন্ডারের উপর? এই বাংলা পঞ্জিকা আসলোই বা কোথা থেকে এবং কেন? এসব নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আমি রাহিন আয়াব। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা নিয়ে প্রায় প্রতি বছরই লেগে যায় নানা ধরনের বিতর্ক। এর মধ্যে একটি বিতর্ক জায়েজ না জায়েজের। 2026 সালে প্রথম শোভাযাত্রা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়নি। এর আগে 2023 সালেও করা হয়েছিল একই রকম রিট। 2016 সালে আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ওলামা লীগ নববর্ষ উদযাপনকেই হারাম ঘোষণা করে ফতোয়া দেয়। 2017 সালে একই ফতোয়া দেয় জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির মুজিবুর রহমান। দ্বিতীয় বিতর্ক বাংলা পঞ্জিকার উৎপত্তি নিয়েই। বাংলা পঞ্জিকা কোথা থেকে এলো, কেনই বা এলো, তা নিয়ে নানা অভিমত আছে। তবে সবচেয়ে জনপ্রিয় ও বহুল সমর্থিতটি হল খাজনা আদায়ের প্রক্রিয়া সহজ করতে এ পঞ্জিকা উদ্ভাবন করেছিলেন সম্রাট আকবর। যদিও অনেকে মনে করেন সম্রাট আকবরের অনেক আগে থেকে বাংলা কৃষকদের মধ্যে থেকেই ফসল উৎপাদনকে কেন্দ্র করে বাংলা সনের উদ্ভব, তবে তা কবে শুরু হয়েছিল তা নিয়ে স্পষ্ট ধারণা নেই কিংবা ঐকমত্য নেই। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS দাবি করেছে বাংলা সনের উদ্ভাবক ভারতের রাজা শশাঙ্ক। তবে সম্রাট আকবরের পক্ষেই বয়ান এসেছে ভারতের এই বিশেষজ্ঞদের থেকে। 1954 সালে ভারতীয় পঞ্জিকা সংস্কার কমিটির প্রধান ডক্টর মেঘনাদ সাহা তার প্রতিবেদনে বলেছিলেন সম্রাট আকবরই বাংলা সনের উদ্ভাবক। এছাড়া নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেনও তার এক বইতে লিখেছেন সম্রাট আকবরের তারিখ ইলাহিতে 1556 সালকে 0 সাল বা 0 ইয়ার ধরা হয়েছে এবং এটি ছিল বিদ্যমান হিন্দু পঞ্জিকা ও ইসলামী পঞ্জিকার মিশ্রণ। মূলত হিজরি সনের হিসাবে খাজনা আদায় করতে গেলে দেখা যেত খাজনা আদায় করার সময় ফসলই নেই। এই সমস্যার সমাধান করতেই ফসল ফলার সময়ের সাথে খাজনা আদায়ের সময় মেলাতেই চন্দ্র বছর থেকে সৌর বছরে নিয়ে বাংলা ক্যালেন্ডার শুরু করেন সম্রাট আকবর। তবে রাজা শশাঙ্ক, সম্রাট আকবর কিংবা প্রাচীন বাংলার কৃষক, বাংলা সনের উদ্ভাবক যেই হোক না কেন, প্রশ্ন থেকেই যায় কেন বাংলাদেশের বাঙালির দৈনন্দিন জীবনে এর অস্তিত্ব প্রায় বিলীন? কেন পহেলা বৈশাখকে বাংলা বছরের প্রথম দিন নয় বরং 14ই এপ্রিল হিসেবে চিহ্নিত করতে হয় আমাদের? ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলন করে স্বাধীন হওয়া এবং ভাষা আন্দোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পাওয়া বাংলাদেশে কেন বাংলা পঞ্জিকাকে ইংরেজি পঞ্জিকার সাপেক্ষে মনে রাখতে হয়? এ নিয়ে আলাপের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুজন অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর দে ও ডক্টর বায়তুল্লাহ কাদেরী। ডক্টর বায়তুল্লাহ কাদেরীর মতে এর জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কার্যক্রমে বাংলা ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন করে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান ও মূল্যায়ন করা প্রয়োজন। তিনি রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের অবদানকেও গুরুত্ব দেন। তবে বাংলা ক্যালেন্ডারকে ইংরেজি ক্যালেন্ডারের সাপেক্ষ করে দেয়াটাকেই বাংলা পঞ্জিকার মৃত্যুর কারণ বলে মনে করেন ডক্টর সৌমিত্র শেখর দে। তার মতে যে কোনো জীবিত ক্যালেন্ডারই পরিবর্তনশীল হয়। যেমন ইংরেজি ক্যালেন্ডারে লিপ ইয়ারের সাথে ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা পরিবর্তন হয়। এদিকে আরবি ক্যালেন্ডার নির্ভর করে চাঁদ দেখার উপর, যে কারণে প্রতি বছর ঈদ ও রমজান ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়। ডক্টর সৌমিত্র শেখরদের মতে বাংলা সৌর ক্যালেন্ডারও একসময় পরিবর্তনশীল ছিল এবং তখন এটি জীবিত ছিল। তবে তার ভাষায় একদল পণ্ডিত পহেলা বৈশাখকে 14ই এপ্রিলের সাথে গেঁথে দিয়ে পঞ্জিকাকে ইংরেজি ক্যালেন্ডারের সাপেক্ষ করে দেয় এবং তখনই তার ভাষায় বাংলা পঞ্জিকার কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়। তিনি বলেন এখন আর কেউ পহেলা বৈশাখ খোঁজে না, সবাই খোঁজে 14ই এপ্রিল কবে।